গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন দেখো সকালবেলায় আমি এখন চা বানাচ্ছি। আজকে ছেলের স্কুল নেই, ও টিউশনে গেছে, ও আগেই খেয়ে চলে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই চা খাবো। তো চা কি হয়েছে, আমি যদি একা খাই তাহলে লিকারটা খাই, আর যদি আমরা দুজনে একসাথে মিলে খাই তাহলে দুধ চা খাই। কারণ ও দুধ চা খায়, ও লিকার চা খেতে পারে না। ওই জন্য ও একসাথে খেলে কি হয়, মানে সে বলে না যে এক যাত্রায় দু ফল কেন, সেই রকম একটা ব্যাপার। তো ওই একই সঙ্গে তখন একই রকম করে নেওয়া হয়। ওই জন্য এখন চা আর বিস্কুট নিয়ে দুজনে মিলে চা খাবো। তো চলো তোমরাও চাটা এই টাইমে খেয়ে নাও, একসাথেই চাটা খাওয়া যাক। বন্ধুত্বে শুভ আরম্ভটা আজকে চা দিয়েই হোক। তো আর এখানে সকালে আমি এখন টিফিন বানাতে এসেছি। বাড়িতে যেহেতু সবাই ছিল, আর গতকাল রাত্রে আমি বাড়িতে খাবার বানাইনি, মানে এক জায়গায় বাইরে খাওয়া ছিল, তো সেই জন্য আর সকালে কিছু ছিল না। তাছাড়া সকালে যদি রাত্রে রুটি থাকে তাহলেও আমাদের বাড়িতে সবাই খেয়ে নেয়, কোনো কিছু ওদের বাবা ছেলের কোনো ব্যাপার হয় না। কিন্তু ওরা মুড়ি খেতে পারে না, কিন্তু আগের দিনে রুটি থাকলে ওরা একটু গরম করে দিলে, তেল মাখিয়ে দিলে ওরা খেয়ে নেয়। ছেলে তো তেলও মাখায় না, শুধু একটু তাওয়াতে গরম করে দিলে ওতে ও খায়। আর তোমাদের দাদাভাইকে একটু তেল মাখিয়ে দিই। আমি তো মুড়িটাই পছন্দ করি, কিন্তু আজকে যেহেতু সবাই খাবে তাই আমি এখন পরোটাটাই আমিও খেয়ে নেবো। আর আমাদের বাড়িতে পরোটাটা অন্য কারো কিছু লাগে না, ওরা চা দিয়েই পরোটাটা বেশ ভালোই খায়, ওদের ওটা ভালো লাগে। কারণ ওদের রুটি পরোটার সাথে একটু লিকুইড টাইপের কিছু চাই, তো সকালবেলায় ডাল দিয়ে খেতে ভালো লাগে না। তার জন্য আলু ভাজলে ঠিক আছে, নাহলে ওরা একটু ওই চা দিয়ে বেশি পছন্দ করে। আর আমার একটু নোনতা হলে ভালো হয়, কিন্তু ওই যেহেতু আর করব না, তো আমি একার জন্য চা দিয়ে খেয়ে নেবো। আর দেখবে চিনি দিয়ে পরোটা খেতে বা লুচি খেতে খুব ভালো লাগে। আমি পাশে একটু চিনি নিয়েছি, আজ অনেক দিন পর একটু চিনি খেলাম। কারণ আমি আর আমার ছেলে, তোমাদের দাদাভাই তো চিনি খায় না, আর আমি আমার ছেলেও চিনি খায় না। আমরা গুড় খাই, যে কোনো খাবারে আমরা গুড় ইউজ করি। আজকে আর চিনিটা বাড়িতে আনা থাকে, যদি বাড়িতে কোনো গেস্ট এলো তাদের জন্য। তো সেই আজকে আমি একটু অনেক দিন পর চিনি খেলাম। আর যদি বাবার বাড়ি যায় তাহলে একটু চিনি খেতে হয়, কারণ ওরা আবার চিনিটাই খায় প্রচুর, ওরা আবার প্রচুর চিনি খায়, যত চা খায় তত চিনি খায়। তো আমার চাটা ওরা আবার আলাদাভাবেই করে, কারণ জানে আমি খেতে পারবো না অত মিষ্টি। ওই 2-4টে চিনির দানা ফেলে তারপর আমি খাই, কারণ মিষ্টিটা আমি বেশি পছন্দ করি না। বিশেষ করে চিনিটা কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ, যে কোনো হোয়াইট জিনিসই কিন্তু খাওয়াটা কিন্তু খুব খারাপ, জানো তো। তো যেমন ময়দা, তারপর তোমার এই চিনি, এগুলো খুবই খারাপ জিনিস, কিন্তু হয় না, অনেক সময় খেয়ে নেওয়া হয়। আর বাইরে আজকে অনেক দিন পর রোদটা উঠেছে, তো সেই লোভটা সামলাতে পারলাম না, চাদরটা চেঞ্জ করে দিলাম। কারণ এমনি আমি খুব প্রায়ই চাদরটা চেঞ্জ করি। চাদরটা, বিছানার চাদরটা দেখবে একটু যদি পরিষ্কার থাকে না, তাহলে খুব ভালো লাগে। মানে কি বলবো, একটা ভালো সুন্দর শুতে, মানে ঘুমটা খুব ভালো আসে। ওটা একটা রিল্যাক্সের জায়গা তো বিছানাটা, তাই যদি সেটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে আমার মনে হয় সেটা খুব ভালো লাগে। তো আজকে যে কদিন থেকে বৃষ্টি পড়ছিল বলে কোথায় মিলবো, যে এমনি আমার জায়গা কম, ওই জন্য আমি আর কাচিনি। আজকে অনেক দিন পর যখন দেখলাম বাইরে রোদ হয়েছে, তাহলে মেলা যাবে, ভালোই হলো। তাহলে চাদরটা চেঞ্জ করি। আর চাদরটা অনেকক্ষণ এদিক ওদিক ঘোরানোর পর আমি আর খুঁজে পাচ্ছি না চাদরটা কোন দিকটা চওড়া কোন দিকটা লম্বা। তো অনেক চেষ্টা করার পর আমি খুঁজে উদ্ধার করলাম। আর এই চাদরটা না অনেক দিনের হয়ে গেল, এইটা আর একটা এই সেম চাদর সাদা, এই চাদর দুটো আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল। সাদাটা ইউজ করি না, কিন্তু এটা প্রায় খুবই ইউজ করা হয়। এতদিন হয়ে গেল, এতটা বছর হয়ে গেল, না চাদরটার কালার গেছে, না চাদরটার কোয়ালিটি নষ্ট হয়েছে। খুব সুন্দর জিনিসটা আছে, ঠিক আগেকার মানুষগুলো যেমন ছিল, আগেকার জিনিসগুলো তেমন ছিল। কারণ এখন আমরা দেখবে অল্প একটুতেই রেগে যায়, একটুতেই চিৎকার চেঁচামেচি, বা একটুতেই ফার্স্ট্রেশনে পড়ে যায়। আগে কিন্তু এটা ছিল না, ওরা সমস্ত সমস্যার সমাধান করতে পারতো আগেকার মানুষগুলো। তাদের একটু ফার্স্ট্রেশনটাও কম ছিল, চাওয়া পাওয়াটা অনেকটা কম ছিল আমাদের থেকে, তাই না? তো ওই জন্য ওরা খুব ভালোও ছিল। আর আমরা সমাজের সঙ্গে তাল মিলাতে গিয়ে নিজেরাই নিজেদেরকে কোথায় এনে মানে দাঁড় করিয়ে দিয়েছি, যে নিজেরাই চিন্তা করতে পারি না, অনেকটা টেনশন, চিন্তা ভাবনা। তো এইগুলো যদি আমরা দূর করে নিজেদেরকে পজিটিভ এনার্জির সঙ্গে মানে থাকতে পারি, আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। কারণ যেটা পেয়েছি সেটা
ভালো, আর যেটা না পেয়েছি সেটা চেষ্টা করব, কিন্তু তার জন্য মন খারাপ, দুঃখ, ডিপ্রেশন করে তো আর আসবে না। তাহলে যেটুকু আছে সেটুকুই বরং চলে যাবে। তাই আমার মনে হয় সেইটুকু যদি আমরা মানে কি বলবো, পজিটিভ এনার্জির সঙ্গে যেটা পাইনি সেটা পাওয়ার চেষ্টা করি, বা যেটা পেয়েছি সেটাকে ধরে রাখার চেষ্টা করি, আমার মনে হয় সেটাই বেশি বেটার হবে। তাই কার যেমন দেখবো আমার থেকে বেশি কার আছে সেটা দেখবো, যেমন আবার এটাও দেখবো যে আমার থেকে কম কার আছে। তা বেশিটা দেখবো যে আমাকেও তৈরি হতে হবে, আবার কমটা দেখবো এই জন্য যে ওই মানুষটা যদি সুখী থাকতে পারে তাহলে আমিও সুখী থাকতে পারি, তাই না? তো যাক, অনেক জ্ঞান তোমাদেরকে দিয়ে দিলাম আমি। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। সকাল সকাল আবার বাইরে যেন তো প্রচণ্ড জোর মেঘ এসেছে, কি জানি কেন এই বিরক্ত লাগে এই বর্ষার সময়টা। তাই আবার চাদর টাদরগুলো সব তুলেছি, আবার মেলে দেবো। আর ছেলের জন্য করছি আলু আর সয়াবিনের তরকারি। সব আলুটা বসিয়ে দিয়ে গেছিলাম, তলাটি একটু দেখো ধরে গেছে। আর আমাদের জন্য বানাচ্ছি ওই মাছের মাথাটা দিয়ে, যাকে বলে কাঁটা চচ্চড়ি। তো একটু তার সাথে পটল, আলু আর পেঁয়াজ, এই তিনটেকে চিরি করে কেটে তার মধ্যে একটু মশলা দিয়েছিলাম, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়েছিলাম। তার সঙ্গে ওই মাছের কাঁটাটা দিয়ে আর একটু মাছের ওই তেলটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল। কিন্তু এটা আমি প্রথম বানালাম, মানে অন্য কিছু দিয়ে বানাই, কিন্তু এই পটল আলু দিয়ে কোনো দিন বানাইনি। তো দেখলাম বাড়িতে আর কিছু ছিল না, এই দুটোই ছিল, ভালোই হলো। চাল কুমড়োটা ছিল, কিন্তু চাল কুমড়োটা না আসলে আমি না ঠিকভাবে রান্না করতে পারি না। চাল কুমড়োটা করি, কিন্তু অতটা মানে টেস্ট করতে পারি না। তাই আমি দেখলাম তাহলে এই পটল আছে, আলু আছে, এইটা দিয়েই বানিয়ে দিই। আর বানিয়েছিলাম ওই মাছের সর্ষে দিয়ে। ডাল তো আমার বাড়িতে হয়ই, কারণ ছেলের কম্পালসারি ওর ডাল লাগেই। ও তো ঝোল টোল খেতে অতটা পছন্দ করে না, তাই একমাত্র ডিমের ঝোল হলে যদি খায়, তাছাড়া ও ডালটাই খায়। আর আমি এখন এই সর্ষেটা হাতে বেটে নেবো, তার জন্য ওই শিলনোড়া দিয়ে আমি সর্ষে আর পোস্তটা মাঝে মাঝে বাটি। কারণ সর্ষে না, আমি অনেকেই আমাকে অনেক জ্ঞান দিয়েছে, মানে সবার কাছ থেকে অনেক নলেজ নিয়েছি এ ব্যাপারে, কিন্তু আমার কিছুতেই মিক্সি গ্রাইন্ডারে সর্ষে দিলেই আমার তেতো হয়ে যায়, আর তাছাড়া পেস্টটাও হয় না। আসলে একটুখানি তো পেস্টটাও ঠিকভাবে হয় না। দুজনের মতো সর্ষে বাটা, কতটা সর্ষে বাটা দেবো বলো? কারণ ছেলে কোনো কিছুতেই সর্ষে বাটা খায় না, আর দুটো মানুষের সর্ষে বাটার কতটা দেবো? তাই অল্প একটু, তাই শিল নোড়াতে বেটে নিলে টেস্ট মানে বেশ ভালো পেস্টও হয়, আর মানে অল্পতেও হয়ে যায়। ওই জন্য আমি এই শিল নোড়াটা একটা রেখেছি, দিয়ে দিয়েছিলাম যেন মাকে, সবটাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম না একটা রাখা, আর মা বলল যে বাড়িতে নাকি একটা শিলনোড়া রাখতেও হয়, এটা গৃহস্থের বাড়ির নিয়ম। তাই আবার নতুন করে শিলনোড়া কিনে আবার রেখেছি। আর এখানে আমি এই নিচেই রাখি, বেসিনের নিচে শিলনোড়াটা। আর দেখো এই আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। আর এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, খেতে বেশ সুস্বাদুই হয়েছিল। আর বেশি কিছু রান্না করিনি, খুব তাড়াতাড়ি আর একটুকু চাটনি বানিয়েছিলাম। আর এটা দেখো আমি এখন সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি। আমার ফ্ল্যাটের পাশে একটা কালী মন্দির, আমি তো তোমাদের বলেছি একদিকে দুর্গা মন্দির, একদিকে কালী মন্দির। আমার ফ্ল্যাটের পেছনেও একটা কালী মন্দির। তো এই আমার পাশে যেটা, সেটার আজকে সেই কালী মন্দিরে আজকে বাৎসরিক ছিল, তো সেই পুজোতে যাচ্ছি। সব দিদিরা বললো শাড়ি পরবে, তাই আমিও পরে নিয়েছি। আর এখানে খাওয়া দাওয়া আজকে করাই খিচুড়ি, নিরামিষ যেটা ভোগের খিচুড়ি, সবজি সবই হয়। খাইয়েছিল খিচুড়ি, চাটনি, সবজি, বোঁদে, রাইস, এগুলো সব খাইয়েছিল। তো আমরা এখানে এখন সবাই পুজো দেখছি, আমাদের ফ্ল্যাটে সবাই আমাদের একসাথেই গেছিলাম, আর সবাই শাড়ি পরেছিলাম, কারণ শাড়িটা তো অন্যদিন পরা হয় না ডেলি মন্দিরে যাচ্ছি, তো একটা শাড়িটা পরে নিই। আর বেশি বড় করিনি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা যারা করেছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা ভিডিওটি দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। তো আমি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করা, আর বেল আইকনটি টিপে দেওয়া, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এখানে এই যজ্ঞ হচ্ছিল, আমরা তাই বসে বসে যজ্ঞটা দেখছিলাম। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।